বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তোমাদের পার্শ্ববর্তী জেলাতে ওনার জন্ম, ফেনী। বেগম জিয়া অসুস্থ আছেন। উনি বাংলাদেশের একটা আনপ্যারালাল পার্সোনালিটিতে পরিণত হয়েছেন। উনি আগে যত নেত্রী ছিল প্রত্যেকটা নেত্রী দলীয় নেত্রী থাকতো। শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী ছিল, কিন্তু খালেদা জিয়া উনি বাংলাদেশের নেত্রীতে পরিণত হয়েছেন। বেগম জিয়া অসুস্থ, আমরা মনে করি বাংলাদেশে ওনার আরও খেদমত করার সুযোগ আছে। উনি সুস্থ হয়ে ফিরে আসুক এই কামনা আমরা করছি। আমার বেগম জিয়ার একটা জিনিস আমার খুব মনে পড়ে। দ্যাট টাইম আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ঢাকা। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন শেরাটন হোটেলে শিবিরের একটা ইফতার পার্টি কি জামাতের একটা প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বেগম জিয়া 2008-এর ইলেকশনের পরবর্তীতে। বেগম জিয়া মনে আছে, উনি বক্তব্যের মধ্যে উনি বলছিলেন, তোমাদের দুজন মন্ত্রী ছিলেন আমার ক্যাবিনেটে। আমি যখন আমার ক্যাবিনেটে অনেক মন্ত্রী ছিল, প্রত্যেকটা মন্ত্রীকে যখন আমি বিদেশে সফরের জন্য পাঠাইতাম, রাষ্ট্রীয় সফরে পাঠাইতাম, প্রত্যেক রাষ্ট্রীয় সফরের আগে তার জন্য একটা বাজেট নির্ধারণ করা হতো, ব্যক্তিগত বাজেট এবং রাষ্ট্রীয় বাজেট নির্ধারণ করা হতো। আমি মাত্র দুজন মন্ত্রী দেখেছি যারা রাষ্ট্রীয় সফর শেষ করার পরে 1 টাকা সহ আমাকে হিসাব দিয়ে টাকা বুঝিয়ে আমাকে দিতেন। একমাত্র আমি 2টা মন্ত্রী পেয়েছি। সুতরাং তোমরা যে মানুষ তৈরি করছো, এবং উনি বলছে আমি ফেনী 1 আসন থেকে ইলেকশন করেছি। আমার ভাই সায়েদ ইস্কান্দার উনি আসনটা পরিচালনা করেছেন। ইলেকশনের আগে জোটবদ্ধ যেহেতু নির্বাচন করছি, জোটের ছাত্র শিবির এবং জামাত ইসলামকে আমি কিছু বাজেট দিতাম ইলেকশনে খরচ করার জন্য। নির্বাচনের পরের দিন আমার ভাই আমাকে বলছে যে একটা বস্তা নিয়ে, শিবিরের ছেলেরা একটা বস্তা নিয়ে আসছে। তো আমরা একটু ভয় পেয়েছিলাম, আমার ভাই ভয় পেয়েছিল, বস্তা মানেই মনে হয় টাকা যাবে, চাইবে যে যেহেতু নির্বাচিত হয়েছে। পরে দেখি বস্তার মধ্যে কি, জিজ্ঞেস করলাম, বলে যে বস্তার মধ্যে তো সব ভাউচার। এবং আরেকটা দেখালো, বলো যে এই বস্তার মধ্যে কি, এই বস্তার মধ্যে টাকা, মানে আপনি যে টাকা দিয়েছেন এই জায়গায় খরচ করেছি, এই সবগুলো ভাউচার, উদ্বৃত্ত টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম। তার মানে এমন মানুষ তোমরা তৈরি করছো। বেগম জিয়া সেদিন বলেছিলেন, সেদিন বেগম জিয়ার প্রতি আমার রেসপেক্টের জায়গাটা আরো বেড়ে গিয়েছিল। তো সুতরাং এমন কিছু মানুষ ছাত্র শিবির তৈরি করছে। মহাত্মা গান্ধী চমৎকার করে বলেছেন, দেয়ার আর 7 things which destroy us, 7টি জিনিস আমাদেরকে ধ্বংস করছে। একটি হচ্ছে এডুকেশন উইদাউট ক্যারেক্টার, পলিটিক্স উইদাউট ইথিক্স, চরিত্রবিহীন শিক্ষা, এবং ইথিক্সবিহীন পলিটিক্স, রাজনীতিবিদ। সুতরাং সে রাজনীতিবিদ এবং কিছু মেধাবী মানুষ, নৈতিকতা সম্পূর্ণ মানুষ শিবির তৈরি করছে। আজকে যে সুন্দর আয়োজন করেছে ছাত্র শিবিরকে, আয়োজন করার আগে তোমাদেরকে একজনকে বলেছে, তোমরা যদি ছাত্র শিবির এই প্রোগ্রামে আসতে চাও তাহলে ছাত্র শিবির যে ফর্ম আছে সে ফর্মে তোমরা ফিল আপ করবা, দেন ইউ ক্যান জয়েন দ্য প্রোগ্রাম। বলেছে তোমাদেরকে? বলেছে। তুমি মেয়েরা, আজকে অধিকাংশ মেয়ে এখানে উপস্থিত, মেয়েরা চাইলেও ছাত্র শিবিরে জয়েন করতে পারবা না? পারবা? তোমরা বলতে পারো যে ছাত্র শিবির কি মেয়ে বিদ্বেষী? ছাত্র শিবির মেয়ে বিদ্বেষী না। ছাত্র শিবির হচ্ছে, ইসলাম সবসময় মনে রাখবা, ইকুইটি এবং ইকুয়ালিটি। ইকুইটি মানে সবার জন্য সমান, আর ইকুয়ালিটি মানে যার জন্য যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়া। একটা 3 বছরের শিশু তুমি যদি তাকে 2 প্লেটের ভাত দাও, আর একটা 30 বছরের যুবক তাকে যদি 2 প্লেটের ভাত দাও, তাহলে এটা কি সমান হবে? কারণ 3 বছরের শিশু তার চাহিদা হচ্ছে 1 মুঠ খাওয়ার, তাকে এতটুকু দিতে হবে। আর যুবকের চাহিদা হচ্ছে 3 প্লেট খাওয়ার, তাকে 3 প্লেট দিতে হবে। এটা হচ্ছে কি? ইকুয়ালিটি। ইসলাম এটাতে বিশ্বাসী। তো ছাত্র শিবির মনে করো তুমি একটা মেয়ে, তুমি যদি কোনো রাজনীতির ছাত্র শিবির, শুরুতে ছাত্র শব্দটা আছে, ছাত্র শব্দটা কমন জেন্ডার নয়, ছাত্র শব্দটা ম্যাসকুলিন জেন্ডার, আর ফেমিনিন জেন্ডার হচ্ছে কি? ছাত্রী। তো সুতরাং তুমি যদি ছাত্র শিবিরে জয়েন করতে হয় তাহলে তোমার ছাত্রী যে পরিচয় আছে সে পরিচয়কে বিসর্জন দিয়ে তোমাকে জয়েন করতে হবে। তুমি যদি ছাত্র দলে জয়েন করতে হয়, ছাত্রী যে শব্দটা আছে এই শব্দটা বিসর্জন দিয়ে তোমাকে পরিচিতি দিতে হবে, আমি ছাত্র দলের একজন ছাত্রী। হলো এটা তোমাকে অপমান করা নাকি তোমাকে সম্মানিত করা? তোমাকে অপমান করা। ছাত্র শিবির মনে করে যেহেতু আমরা ছাত্র, সুতরাং তোমরা আমাদের সকল সুযোগ সুবিধা পাবা, কিন্তু আমাদের এখানে জয়েন করতে পারবা না। তোমাদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম আছে, ছাত্রীদের একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে তুমি ছাত্রী পরিচয় বহন করবা, সেখানে সর্বোচ্চ নেতৃত্বে তুমি যাবা। সুতরাং আজকের এই সুন্দর আয়োজন শিবির যে করেছে, আমরা আরেকটি করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। সাথে সাথে শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে আমি স্মরণ করে দিতে চাই, ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং, দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। একাদশ শ্রেণীতে তোমরা উঠেছো, এটি হচ্ছে, দিস ইজ আ ভেরি ক্রুশিয়াল মোমেন্ট ফর ইউর লাইফ। তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া গুরুত্বপূর্ণ সময় শব্দটা শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে, আর শুনতে ইচ্ছে করে না। যখন তোমরা পিএসসিতে পড়ছিলা তখন তোমার মা বলেছে, মা বাবা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এটা, তুমি মেনে নিয়েছিলা, তুমি পরীক্ষা দিয়েছো, A+ পেয়েছিলা। 3 বছর না যাইতে যাইতে JSC পরীক্ষা আসলো, তোমার মা বলল দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ। তুমি বিশ্বাস করে নিলা মায়ের কথা, পরে দেখলা JSCতে A+ পাইলা। এরপরে 2 বছর না যাইতে যাইতে আরেকটা পরীক্ষা আসলো, SSC পরীক্ষা। এরপরে বলো মা বলো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ। তোমরা বলো যে কিরে সবই ইম্পর্টেন্ট এক্সাম, তো তাহলে নন ইম্পর্টেন্ট কোনটা? এরপরেও তোমরা যাক বড়দের কথা শুনতে হয় জন্য বিশ্বাস করে নিলা, SSCতে A+ পাইলা, A গ্রেড পাইলা। এখন ইন্টারে আজকে নবীনবরণ কলেজের নতুন জীবন শুরু করছো, নতুন জায়গায় আসছো, এখানে আমি এসে বলছি দিস ইজ এ ক্রুশিয়াল, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর ইউর লাইফ। এখন কি বিশ্বাসযোগ্য মনে হবে? মনে হবে না। না নাকি হ্যাঁ? হ্যাঁ নাকি না? আমি সত্য বলেছি না আমি সত্য বলেছি? অপশন নাই তো। তার মানে দেখো তোমার সময় যত কমে যায়, পিএসসির জন্য তুমি 5 বছর সময় পেয়েছিলা, জেএসসির জন্য তুমি 3 বছর সময় পেয়েছিলা, এসএসসির জন্য তুমি 2 বছর সময় পেয়েছিলা, ইন্টারের জন্য তুমি 1.5 বছর সময় পাবা, ইউনিভার্সিটি এবং মেডিকেলের পরীক্ষার জন্য তুমি 3 মাস সময় পাবা। তার মানে তোমার সময় যত কমে যাবে তার গুরুত্বটা তত বেড়ে যাবে। তার মানে এখন তোমার ইন্টারের যে টাইম, এই টাইমের এক্সামটা তোমার জন্য ইজ আ ভেরি ক্রুশিয়াল মোমেন্ট ফর ইউর লাইফ। এই সময়টাকে তোমাকে গুরুত্ব দিতে হবে, এই সময়টাকে গুরুত্ব দিতে হবে। এই সময় গুরুত্ব দেওয়ার আগে তোমাকে তোমার সম্বন্ধে জানতে হবে। এপিজে আব্দুল কালামের নাম শুনেছ? হ্যাঁ, কে বলো তো? ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। একবার তোমাদের মতো আমার একটা মাদ্রাজে ক্যাডেট কলেজের একটা প্রোগ্রাম, ওনাকে ইনভাইট করা হয়েছে। উনি এত সুন্দর ছাত্রছাত্রীদের সামনে উনি বলেছেন যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 5টা বাক্য বলি। কয়টা বাক্য বলি? 5টা বাক্য বলি। উনি বললেন আমি সকালে ঘুম থেকে উঠে বলি, শুরুতে বলি আই এম দ্য বেস্ট, আমি সেরা, আই এম দ্য উইনার, আমি বিজেতা, গড ইজ উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন, টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন। আজকে তোমাদেরকে আমি 5টা বাক্য ব্যাখ্যা দিয়ে আমি কথা শেষ করব। প্রথম যে বাক্য সেটি হচ্ছে আই এম দ্য বেস্ট, আমি সেরা। তোমাকে সেরা মনে করতে হবে, তুমি যে সেরা এটা ভাবতে হবে। তুমি যদি মনে করো তুমি সেরা না, তাহলে তুমি কোনো সেরা না। সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। উপমহাদেশের সেরা কবি ফরিদউদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরি গো বাজে গো খুদনেশা। বলছে পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। তুমি যদি তোমাকে খুঁজে বের না করতে পারো তাহলে মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আই এম দ্য বেস্ট, আমি সেরা, এই সেরাটা ভাবতে হবে তোমাকে। তোমরা হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর টেকটাস তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি সেটি যেটি তুমি বলো, তুমি সেটি যেটি তুমি বলো। বলছে মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি ব্রেনকে বলো আমি সেরা, ব্রেন বলো ইয়েস স্যার আপনি সেরা। তুমি যদি ব্রেনকে বলো না আমি একা, তোমার ব্রেন বলো ইয়েস স্যার আপনি একা। তুমি যদি ব্রেনকে বলো আমি একা, যে জীবনটা রেখে লাভ নাই, তোমার ব্রেন বলো ইয়েস স্যার জীবনটা রেখে লাভ নেই, কিপ ইট আপ, কিপ গোয়িং অন। তখন তো আমরা আত্মহত্যা করি। তার মানে আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত ছাত্র। আমি যদি ব্রেনকে বলি আমার দ্বারা কিছুই হবে না, তোমার ব্রেন বলবে তোমার দ্বারা কিছুই হবে না। তুমি যদি ব্রেনকে বলো আমার দ্বারা কিছু হবে, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনাকে দ্বারা কিছু হবে। আমি কয়েকদিন আগে 3-4 দিন আগে আমি আফ্রিকা গিয়েছিলাম। আফ্রিকায় পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট সাফারি মাসাই মারা সাফারি, মাসাই একটা উপজাতিদের, সেখানে প্রায় 500 কিলোমিটার ধরে একটা সাফারি, যেখানে পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীগুলো বসবাস। ন্যাচারালি আমরা একটা প্রোটেক্টেড গাড়ি দিয়ে, ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে আমরা এটার ভিতরে গিয়ে তুমি ন্যাচারালভাবে দেখতে পারবা বাঘ কি করে, সিংহ কি করে, প্রাণীগুলো কি করে। আমি 2 দিন সেখানে থেকেছিলাম সে সাফারিতে। সেখানে দেখেছি সিংহ, বাঘ। সিংহ যে এলাকায় থাকে ওই এলাকায় আশেপাশে কোনো প্রাণী থাকে না। কিছু সিংহকে দেখলাম ঘুমাচ্ছে, আর কিছু সিংহ তার দাড়ি মোচ এভাবে সে এভাবে দাঁড়িয়ে আছে, আশেপাশে কোনো প্রাণী নেই। বাঘ তার এলাকায় কোনো প্রাণী নেই, অন্য প্রাণীদের একে অপরের সাথে খাচ্ছে, কিন্তু বাঘ এবং সিংহের আশেপাশে কেউ নেই। আচ্ছা বলো তো বাঘ এবং সিংহ আমাদের জন্য কি উপকারে আসে বলো তো? আসে? বাঘ সিংহ আমাদের কোনো উপকারে আসে? হ্যাঁ
বাঘের দিয়ে গাধাকে যেভাবে খাটাও, গরুকে যেভাবে খাটাও, গাধাকে দিয়ে বাঘকে দিয়ে তুমি খাটাতে পারবা? পারবা? কুকুরকে যেভাবে তুমি তোমাকে পাহারা দেওয়ার জন্য রাখো, সিংহকে তুমি পাহারা দিতে রাখতে পারবা? গরুর তুমি দুধ গ্রহণ করো না, কিন্তু তুমি বাঘের দুধ নিতে পারবা? তাহলে যে বাঘের কোনো কাজ নেই, যে সিংহের কোনো কাজ নেই, এরপরও আমরা যদি ভালো কিছু করি আমাদেরকে বলে সিংহের বাচ্চা, বাঘের বাচ্চা, বলি না? কখনো শুনছো কুকুরের বাচ্চা বলতে? গরুর বাচ্চা, গাধার বাচ্চা? মানে গাধা গরু এই শব্দটা আমাদের কাছে কি? গাধা গরু আমাদের সাথে একটা গালি, অথচ গাধা গরু আমাদের জন্য কাজ করে। তার মানে বাঘ সিংহকে আমরা সম্মান কেন করি? কারণ বাঘ সিংহ তাদেরকে নিজেদেরকে অ্যাটিটিউড, ভাবসাব, যে সিংহ আমাকে মনে করে আমি রাজা। সিংহ যখন একটা আওয়াজ করে এক এলাকা পর্যন্ত শোনা যায় তার গর্জন, মানে সে নিজেকে রাজা মনে করে, আই এম দ্য বেস্ট, আমি সেরা। সে যখন সেরা মনে করে তখন আমরা যারা মানুষ আছি আমরাও মনে করি বাঘের মতো যদি হতে পারতাম, সিংহর যদি মতো যদি হতে পারতাম। তার মানে সিংহ নিজেকে সেরা ভাবে, তোমাকে সেরা ভাবতে হবে, তোমাকে সেরা ভাবতে হবে। তুমি যদি তোমাকে সেরা না ভাবো, এই পৃথিবী, এই বিশ্বজগতে যা কিছু আছে, তোমরা জানো এই পৃথিবীর আয়তন কত জানো? পৃথিবীর আয়তন কত জানো? 52 কোটি বর্গ কিলোমিটার। কত কিলোমিটার? 52 কোটি বর্গ কিলোমিটার। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাতে 5টা মহাসাগর আছে, 7টা মহাদেশ আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই না, এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। এই সূর্য একটা নক্ষত্র। সূর্য কি? একটা নক্ষত্র। বলেছে একটা নক্ষত্র আছে জুয়েস ব্যাটল, যে নক্ষত্রটার আয়তন হচ্ছে সূর্য থেকে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলবো না? হ্যাঁ, মানে আমাদের পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর সূর্য থেকে একটা নক্ষত্র আছে সেটা সূর্যের থেকে 33 কোটি গুণ বড়। এই যে বিশ্বজগৎ, এই বিশ্বজগতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে কি বলেছে জানো? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য নোবেলিস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলেছে তুমি যে সেরা জাতি। এই বিশ্বজগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেছে বিশ্বজগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি কেন সৃষ্টি করেছি জানো? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি only for worship of Almighty. Each and everything created for you, and you are created only for worship of Almighty. ইবাদত করার জন্য। ইবাদত, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? ইবাদতের সঙ্গে আমরা মনে করি নামাজ, রোজা, হজ এগুলো একটা ইবাদত, কিন্তু নামাজ, রোজা, হজের সাথে জ্ঞান অর্জন করা একটা বড় ধরনের ইবাদত। ইসলামের প্রথম স্লোগান কি ছিল জানো? ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। ইসলামের প্রথম স্লোগান পড়ো। আল্লাহ তাআলা কোরআনে 83 বার নামাজের কথা বলেছেন আর 83 বার জ্ঞান অর্জনের কথা বলেছেন। হিন্দু ধর্মে বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, যে বেদগুলো আছে, বেদে ঋগ্বেদে বলা আছে যে ঋগ্বেদে বলে অত বিদ্যাস তাপস্য, মানে বিদ্যা অর্জন করা, জ্ঞান অর্জন করা একটা তাপস্য, একটা তপস্য। তার মানে এই জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলা কোরআনে বলছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালাম। যারা জানে আর যারা জানে না তারা এক নয়। যারা জানে এবং যারা জানে না এক নয়। তার মানে তোমাদেরকে এপিজে আব্দুল কালাম যে 5টি কথা বলেছেন তার মধ্যে একটি কথা হচ্ছে আই এম দ্য বেস্ট, আমি সেরা। আর দ্বিতীয় যে কথাটি বলেছেন আই এম দ্য উইনার, আমি বিজেতা। আমি বিজেতা, তোমাকে বিজেতা ভাবতে হবে। তুমি তোমার জীবনের শুরুতে বিজেতা ছিলা। তোমরা মনে করো যে তুমি জীবনে কিছু অর্জন করতে পারো নাই। তুমি সবসময় ভাবো তুমি জীবনে কিছু অর্জন করতে পারো নাই, তুমি সবসময় ব্যর্থ তুমি ভাবো, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে ব্যর্থ হিসেবে তৈরি করেন নাই। আল্লাহ তাআলা তোমাকে ব্যর্থ হিসেবে তৈরি করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়ামা আরদ ওয়ামা বাইনাহুমা বাতিলান। আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। তোমাকে আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেনি। দেখো একটা ইলিশ মাছ একসাথে ডিম দেয় 10 থেকে 15 লক্ষ। প্রত্যেকটা ডিম ইলিশে পরিণত হয় বলে মানুষের চেয়ে ইলিশের সংখ্যা বেশি। আর বিজ্ঞান বলে আমরা যে শুক্রাণু থেকে হয়েছি 40 কোটি শুক্রাণু ছিল,
যে 40 কোটি শুক্রাণুতে আমাদের বাবার কাছে, আমাদের মায়ের কাছে যে ডিম্বাণুতে গিয়ে প্রথম 40 কোটির সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করে যে প্রথমে দৌড়ে গিয়ে আমাদের মায়ের ডিম্বাণুতে গিয়েছে, সেটি হচ্ছে তুমি এবং আমি। তুমি এবং আমি, দিস দ্য বিগিনিং স্টেজ অফ ইউর লাইফ, ইউ আর দ্য উইনার। তোমার জীবনের শুরুতে তুমি উইনার ছিলে, তুমি বিজেতা ছিলে। অনেক সময় কনসেপ্ট করার পর অনেক সময় সন্তান পেটে নষ্ট হয়ে যায়, তুমি নষ্ট হও নাই, তুমি পেটের মধ্যে শক্তিশালী ছিলে। অনেক সময় জন্মগ্রহণ করার সময় মানুষ বাচ্চা মারা যায়, তুমি তখনও মারা যাওনি। 2 বছর তোমার মায়ের উপর নির্ভর করেছিল। দেখো পৃথিবীতে মানুষের মতো অসহায় কোনো প্রাণী নেই। তুমি যখন গরু যখন বাচ্চা দেয়, দেখবা গরুর বাচ্চা দেওয়ার সাথে সাথে বাচ্চা দেয় এক দৌড়, দেখেছো? কিন্তু মা যখন সন্তান প্রসব করে 2টা বছর সন্তান তার মায়ের উপর নির্ভরশীল থাকতে হয়, নির্ভরশীল থাকতে হয়। তার মানে 2 বছর তখন তুমি মারা যাওনি। তার মানে তুমি তোমার জীবনের শুরুতে যত স্টেজে ছিলা, প্রত্যেকটা স্টেজ তুমি জয়ী হয়েছে। সুতরাং তোমার জীবনের শুরুতে তুমি বিজেতা ছিলে। এই জন্য তোমাকে মনে করতে হবে যে আই এম দ্য উইনার, আই এম দ্য বেস্ট। এপিজে আবুল কালাম তৃতীয় যে বাক্যটি বলতেন, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন, গড ইজ উইথ মি। সৃষ্টিকর্তা কি আমাদের সাথে আছেন? একটা লোক সবসময় বলতো আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। একটা লোক সবসময় বলতো আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। একটা সেনাপতি ছিলেন, তিনি একটা রাজা বলল, এই সেনাপতি, আমি একটু কালকে শিকারে যাব। আমি কোথায় যাব? শিকারে যাব। তোমার কাজ হবে তুমি একটু দেখো কোনো হিংস্র কোনো প্রাণী আছে কিনা। পরবর্তীতে পরের দিন রাজা শিকারে গেল, একটা হিংস্র প্রাণী রাজার একটা আঙ্গুল খেয়ে ফেললো। রাজা তো খেপে গেল, এই সেনাপতি, তোমাকে বলেছিলাম দেখার জন্য কোনো হিংস্র প্রাণী আছে কিনা। তখন সেনাপতি বলছে, রাজা সাহেব, আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। কি বলো আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে? এই রে জেলে বন্দি করো। পরে এর জেলে বন্দি করো, বলছে আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। সে এখনো বলে আল্লাহ যা বলেছে ভালোর জন্য করেছে। এরপরে পরের দিন সে রাজা আবার শিকারে যাবে। অন্য সেনাপতি বলে, সেনাপতি দেখার পর ওখানে শিকারে গিয়েছে, যাওয়ার পর একটা হিংস্র বন্য প্রাণী ধরেছে। তারা একটা মানুষকে কি করবে? বলি দিবে। তো বলি দেওয়ার জন্য একটা পরিপূর্ণ মানুষ লাগবে। রাজাকে ধরছে, রাজার একটু সুটাম দেহ, দেখছো নাদুস নুদুস, তাকে ধরছে। ধরার পর দেখা যায় রাজার আঙ্গুল নেই। না, এ তো আঙ্গুল নেই, এরে বলি দেওয়া যাবে না। পরবর্তী রাজাকে ছেড়ে দেয়। রাজা বলছে, আইরি, আল্লাহ তো যা করেছে ভালোর জন্য করেছে। আল্লাহ যদি গতকাল আমার আঙ্গুলটা না নিত, আজকে তো আমার জীবনটাই চলে যেত। তো পরবর্তীতে যে সেনাপতি তাকে বের করে দেয়। বলছে, সেনাপতি, আচ্ছা মানলাম আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে, আল্লাহ তোরে বন্দি করলো কেন? আল্লাহ তোরে জেলখানে রাখলো কেন? বলছে, রাজা সাহেব, আপনি বুঝতে পারেন নাই, কালকে যদি আপনি আমাকে বন্দি না করতেন তাহলে আপনার সাথে কে যাইতো? আমি যেতাম। তো পরিপূর্ণ কে ছিল? আমি ছিলাম। তাহলে বলি হলে কে হইতো? আমি হইতাম। আল্লাহ আমাকে বাঁচাইছে বলে একদিন আমাকে জেলে রাখছে। তার মানে আল্লাহ আমাদের সাথে আছে না? একবার একটা নাফিতের দোকানে একটা লোক দাড়ি চুল কাটছিল। তখন নাফিত বলতেছে, আরে আল্লাহ বলতে আমার মনে হয় না কেউ আছে। আল্লাহ যদি থাকতো তাহলে মানুষ এত কষ্টের মধ্যে মানুষ থাকতো। তখন যিনি দাড়ি কাটছিলেন তিনি আর কিছু বলেন না, তিনি বলছে, আসলে তো কথা সত্য। পরের দিন তিনি আবার আসলেন, এসে বললেন, নাফিত সাহেব, আজকে একটা লোক দেখলাম বড় বড় দাড়ি, মোষ এত বড় বড়, চুল এত বড় বড়, এই এলাকায় মনে করো নাফিত টাফিত নেই মনে হয়। তখন সে বলছে, অবশ্যই নাফিত আছে, নাফিতের কাছে সে যায় না বলে তার চুল বড়, দাড়ি বড়, মোষ বড়। তখন বলছে, নাফিত সাহেব, আল্লাহর কাছে আল্লাহও আছে, আল্লাহর কাছে আমরা যাই না বলেই আমরা মনে করি আল্লাহ কি আমাদেরকে দেখভাল করে না। কি বলে, মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালাম একবার মরুভূমিতে হাঁটতেছিলেন, হঠাৎ করে বৃষ্টি আসলো। মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে গেলেন। তখন আল্লাহ তাআলা উপর থেকে নির্দেশ করলেন, হে মুসা, এখানে একটা তাঁবু আছে, তাঁবুর দরজাটা তুমি একটু বন্ধ করে দাও, পানিটা তার গায়ে পড়বে। মুসা আলাইহিস সালাম বলতেছে, তাঁবুর দরজা বন্ধ করে, আচ্ছা বন্ধ করলাম। বলছে, ইয়া আল্লাহ, এই লোকটা কি এত বেশি ইবাদত করে, তোমার এত প্রিয়, তুমি তার খবর রাখছো? আল্লাহ বলছে, না না, সে আমার প্রিয় না, সে হচ্ছে আমার নাফরমান। তার গায়ে যখন এই গরমের মধ্যে একটু পানি পড়বে তখন সে আলহামদুলিল্লাহ বলবে, আর আলহামদুলিল্লাহ বললে আমি তার সব গুনাহ ক্ষমা করে দিব। এই জন্য আমি বলছি তার গায়ে যেন পানি না পড়ে। তার মানে কি আল্লাহ আমাদের ভালোবাসেন না? তাহলে গড ইজ উইথ মি, গড কি আমাদের সাথে আছেন। তারপরে হচ্ছে টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন। এপিজে আব্দুল কালাম বলতে, টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন। তোমার জন্য মনে করবা যে প্রত্যেকটা একটা ব্যক্তিকে যদি আমি বলি তোমাকে 84,600 টাকা দিব প্রতিদিন, এই টাকাটা তুমি একদিন মেয়াদ, একদিনে শেষ হয়ে যাবে। পরের দিন তুমি যদি মাত্র 50,000 টাকা খরচ করো, বাকি টাকাটা চলে যাবে। পরের দিন আবার নতুন করে 84,600 টাকা তোমাকে আমি দিব, যদি কাউকে বলা হয়। এবং এই যে দেওয়ার
বিষয়টা হুট করে একদিন বন্ধ হয়ে যাবে, তখন তুমি কি করবা? এই টাকাটা দিয়ে খুব গুরুত্ব সহকারে টাকাটা গুরুত্ব দিবা না? দিবা না? তেমনি আল্লাহ তাআলা প্রতিদিন আমাদের ৮৪,৬০০ সেকেন্ড আমাদের জীবনে দিয়েছে। ৮৪,৬০০ সেকেন্ড। এই সেকেন্ডটা যদি আমরা হুট করে বন্ধ হয়ে যাবে, প্রত্যেকটা সেকেন্ডের গুরুত্ব দিতে হবে। জ্যামাইকার উসাইন বোল্টের নাম শুনেছ? জ্যামাইকা আমরা রাষ্ট্রের নাম শুনিনি, কিন্তু উসাইন বোল্টের নাম শুনেছি। উসাইন বোল্ট ৯ মিনিট ৯ সেকেন্ড ৯.৫৪ মিলি সেকেন্ডে ১০০ মিটার দৌড় দিয়ে, সেকেন্ডের গুরুত্ব দিয়ে আজকে বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় গিয়েছে, উসাইন বোল্ট যখন প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে তিনি তার গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ডকে ডেকে এনে বললো যে তোমার সাথে আমি ব্রেকআপ। কেন ব্রেকআপ? বলে যে না, তোমাকে আমার মাথায় রাখলে তাহলে আমি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবো না। মনে রাখবা, আমরা যখন মদ গ্রহণ করি, মদ খাই, তখন আমাদের মাথার যে ডোপামিন বলে, এই ডোপামিন হরমোনটা ২০০ পর্যন্ত চলে যায়। তখন আমরা মাকে বউ ডাকি, বউকে মা ডাকি না মদ খাইলে। আর বলে, বিজ্ঞান বলে কেউ যদি প্রেমে পড়ে তার মাথার ডোপামিন ৩০০-র উপরে বেড়ে যায়, তার মানে তার মাথার মধ্যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস শুরু হয়। তো সুতরাং কেউ যদি মনে করো মাথার মধ্যে প্রেমও রাখবা আবার পড়াশোনা রাখবা, তাহলে তোমার দ্বারা হবে না। পারবা তো? আই ক্যান ডু ইট। সর্বশেষ যিনি বলতে আই ক্যান ডু ইট, আমি যে কোনো কিছু করতে পারবো। তুমি যে কোনো কিছু করতে পারবা। যে কোনো কিছু করার আগে তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিব। দেখো, একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে বলো তো? মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগে। তো মূর্তি বানানোর জন্য তারা চিন্তা করলো সীতাকুণ্ড পাহাড়ে সাদা একটা পাথর আছে, সুন্দর পাথর আছে, পাথরটা নিয়ে আসতে হবে। পাথরের কাছে গেলে, পাথর সাহেব আপনাকে একটু নিব। বলে যে আমাকে নিয়ে কি করবা? বলতে আপনাকে নিয়ে কাটবো, ঘষবো, ৬ মাস ধরে কাটবো, ঘষে মূর্তি বানাবো, মন্দিরে রাখবো, সবাই এসে আপনাকে সেলুট করবে। সে বলছে এটা ভালো কথা, সেলুট করবে, কিন্তু ৬ মাস কষ্ট, এটা না করলে হয় না? না, মূর্তি না বানালে তো আপনাকে সম্মান করবে না। বলছে এটা ছাড়া কিছু করতে পারো কিনা? বলছে না স্যার। তখন পাশে একটা কালো মূর্তি আছে, অবৈধ মূর্তি, পাথর। স্যার আমাকে নিয়ে যান, আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরবর্তী কালো পাথরটাকে নিয়ে যায়, কেটে ঘষে মেজে মূর্তি বানায়, মন্দিরে রাখে। সবাই এসে তাকে সেলুট করে, সালাম করে, প্রণাম করে এবং নারিকেলে পানি ঢালে। মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল একটা লাইন নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকে যদি দেয়ালে নারিকেল ভাঙে তাহলে দেয়ালটা থাকবে না। তখন তারা চিন্তা করলো ওই পাথরকে নিয়ে আসে, সাদা পাথরের কাছে গেলো, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। বল কি কাজ? বলছে আপনাকে কাটবো না, ঘষবো না, মাজবো না, কি করবা? বলছে আপনার গায়ে শুধু নারিকেল ভাঙবো। সে বলছে ফাইন, এটা তো ভালো কাজ, ঠিক আছে আমাকে নিয়ে যাও। পরে তাকে নেওয়া হলো, নিয়ে মন্দিরের মুখে রাখলো, নারিকেল ভেঙে পানিটা নিয়ে কালো মূর্তির উপর ঢালে। সে বলছে কিরে বেটা, এই কালো মূর্তি, এই কালো পাথর, তারা কেউ সম্মান করতো না, আর আজকে তাকে সম্মান করছে, আর আমাকে কি মানুষ অবহেলা করছে, আস্তে আস্তে লাথি মারে। তখন কালো পাথর বললো স্যার আপনি আজকে দেখতে পাচ্ছেন মানুষ আমাকে সম্মান করছে, কিন্তু আমাকে যখন কাটা হয়েছিল, আমাকে যখন ঘষা হয়েছিল, আমাকে যখন মাজা হয়েছিল, আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে প্রণাম করছে, সালাম করছে। তুমি যদি মনে করো পরিশ্রম করবা না, তুমি যদি মনে করো তোমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে, না। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা আসা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। তোমাকে চেষ্টা করতে হবে। তুমি যদি চেষ্টা করতে পারো তাহলে তুমি বড় কিছু হতে পারবা। আমি সর্বশেষ তোমাদেরকে একটু পরামর্শ দিব। তোমরা এখানে যারা আছো, তোমাদের মা বাবা তোমাদের জন্য অনেক কষ্ট করেছে, পিতা মাতা। আজকে তোমরা এখানে আসার পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে মা বাবার। কিন্তু আমরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। মেডিকেল সায়েন্স বলে একটা মা যখন সন্তান প্রসব করে, তার একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট। তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহোশ হয়ে যায়, নাহলে মারা যায়। একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট 55। বলে যে 30টা হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। কিন্তু আমরা মাকে কোথায় রেখে আসি? বৃদ্ধাশ্রমে রেখে আসি। আল্লাহ রাসূল যখন মেরাজের রাতে মেরাজে গেলেন, তখন তিনি দেখতে পেলেন মেরাজের রাতে একটা লোক কোরআন পড়ছিলেন। তা আল্লাহ রাসূল জিবরাইল ইসলামকে জিজ্ঞেস করলেন এটা কে? কয় এটা হচ্ছে আপনার সাহাবী হারিস ইবনে নোমান। এখন মারা যায়নি। আল্লাহ বলছে হারিস ইবনে নোমান, সে তো এখন মারা যায়নি, কিন্তু সে সেখানে কোরআন পড়ছে। বলে এসে হারিস ইবনে নোমানকে জিজ্ঞেস করছে যে হারিস ইবনে নোমান, তুমি এমন কি ইবাদত করো যে তোমাকে আমি দেখলাম তুমি জান্নাতে কোরআন পড়ছো? তিনি বলছে আমি কোনো ইবাদত করি না, আমি শুধু আমার মা অসুস্থ, আমার মাকে আমি খাওয়াই দিই, গোসল করাই, আমার মার সাথে আমি সময় কাটাই। তখন আল্লাহ রাসূল 3বার কাযালিকাল বিররি 3বার বলেছেন। এটা হচ্ছে বিররিল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধ। সুতরাং তোমরা পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধ রাখতে পারবা তো ইনশাল্লাহ? তারপর হচ্ছে তোমাদেরকে একটা
স্টোরি বলে আমি শেষ করবো। আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, আমি এটা না বলে পারি না। আমি এটা আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, এটা না বললে আমি পারি না। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেনার ছাত্র ছিলাম, আমি যখন সূর্য সেনার পড়ি, আমাদের একটা মামা ছিলেন, উনি নাইট গার্ড ছিলেন, রাতে সারা রাত ধরে নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম মামা সকালে পিঠা বিক্রি করছেন। তো আমি বললাম, মামা আপনি সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি, আপনি ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য একটু দোয়া করবো, আমার ছেলেটা এসএসসিতে এ প্লাস পেয়েছে, এসএসসিতে যদি এ প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো। এখান থেকে ঢাকা মেডিকেল দেখা যায়, আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেলে পড়বে। তা আমি বললাম, মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত? বলতে আমার ছেলে সময় পায় না, এমনি আমার ছেলে অনেক ভালো ছেলে। আমি বললাম, তারপরেও ছেলে একটু ধর্মকর্ম শিখাইন। কিছুদিন যাওয়ার পর দেখলাম মামা দুপুরে ফল বিক্রি করছে। তা আমি বললাম, মামা সারা দিন নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি, আপনি ঘুমানটা কখন? বলছে, মামা আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, কোচিং ভর্তি করে দেবো, 30-35 হাজার টাকা লাগবে। আমার ছেলে কোচিং মেডিকেলে চান্স পেলে আমি আর চাকরি ছেড়ে ঘুমাইতে পারি না, এই চাকরি আমি করবো না। তো পরবর্তী আমি তাকে নিয়ে রেটিনায় ভর্তি করার ব্যবস্থা করে, ছাড়ের ব্যবস্থা করে দিলাম। 3 মাস পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত, ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। তার কিছুদিন যাওয়ার পরে একদিন রাতে, আমরা রাতে ব্যায়াম করার জন্য, আমরা রাতের 12টার পরে আমরা মল চত্বরে যেতাম ব্যায়াম করার জন্য। তা আমি বেরোচ্ছিলাম, মামা দেখি মাথা নিচ করে কান্না করছে। তা আমি বললাম, মামা আপনি কান্না করছেন? বলছে, মামা আমাকে ক্ষমা করবেন। আচ্ছা মামা কি হয়েছে আমাকে বলেন। মামা আমাকে ক্ষমা করবেন। আচ্ছা মামা আপনি আমার সাথে শেয়ার করেন। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা আমি বিশ্বাস করেছিলাম আমি যখন অসুস্থ হব, আমার বউ যখন অসুস্থ হবে, আমার সুস্থ ছেলেটা আমাদেরকে চিকিৎসা করবে। আজকে আমরা সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বড় ছেলে আমি চাইনি। গতকাল বাসায় এসে যে শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি আজকে 6 মাস আমি আমার ছেলেকে দেখি না। আমি আমার ছেলেকে দেখি না। আমার ভাইয়ের ছেলে রিক্সা চালায়, দিনমজুর, সারাদিন কাজ করে এসে মা বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করেন মামা, আজকে 6 মাস আমি আমার ছেলেকে দেখি না। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডেন্স, এখানে অনেক গাইডেন্স আছে। আপনার ছেলেকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় 40 বছর কোনো ধর্ম ছিল না। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান স্টিভেন হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি তোমার সন্তানকে 3 ইয়ার শিক্ষা দাও, রিডিং, রাইটিং, আর্থমেটিক। তুমি যদি তোমার সন্তানকে 4র্থ আর্থিক শিক্ষা দিতে বলে দাও, দ্যাট ইজ দ্য রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আর্থিক পাবা, রেসকেলিটি, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়াকফিদ লাহুমা জানাউজ্জুলে মিনার রহমা ওয়াকুল রব্বির হামহুমা কমা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দ এই পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন, মান লাইসা মাল্লাম ইউরহামা সগীরানা ওয়ালাম ইয়াকুর কাবীরানা। তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। ইটস দ্য রিলিজিয়ন, ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন আই এম প্রেসাইজিং রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হ কিলো কামরূপ রহিত খবদগিনী নির্বিষ্টাহ দলভগ পিঙ্গ কদলি কুঞ্জ ব্রহ্মদ মানর মাচ্ছন্যায় পহিতন প্রকৃতিবীর লক্ষ্মী কন্যা করংগ্রাহিত। প্রত্যেকটা ধর্ম পিতা মাতার শ্রদ্ধাবোধের কথা বলেছেন। যে সুতরাং আমরা পিতা মাতার প্রতি শ্রদ্ধা রাখবো। এই সুন্দর বাংলাদেশ, এই বাংলাদেশের প্রতি আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে। এই বাংলাদেশের প্রতি আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে। এত সুন্দর বাংলাদেশ আমাদের জেনজিরা আমাদের উপহার দিয়েছে। আই হ্যাভ ভিজিটেড 29 স্টেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি। যখনই গেছি, একদিন থেকে যে 2 দিন থেকে দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে রাত হয় না, পৃথিবীর অনেক দেশ আছে যেখানে দিন হয় না, পৃথিবীর অনেক দেশ আছে সেখানে শীত হয় না। তো সুতরাং এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। জন অফ কেনেডি বলেছে, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। ইনশাআল্লাহ। তো সুতরাং ভালো কেরিয়ার গঠন করবা, পিতা মাতার প্রতি শ্রদ্ধা রাখবা, আর নিজের দেশকে সুন্দরভাবে নিজের যে দায়িত্বটুকু আছে দায়িত্বটুকু পালন করবে। পারবা তো ইনশাআল্লাহ? শিক্ষার্থী যারা আছে সবাই একটু দাঁড়াও, আমার সাথে হাত নাও, সামনে হাত নাও, বলো আমার সাথে, বলো আমি ওয়াদা করছি। মিরসরাই তোমরা কিন্তু সুলতান রাজপুত্র, তোমরা আওয়াজ হবে কিসের মতো? সিংহের মতো নাকি? পাশে সীতাকুণ্ড, এ পাশে কি ফেনী ও ছাগলাইয়া। হ্যাঁ পারবা তো? আবার শুনবে তো ইনশাল্লাহ? বলো বলো আমি ওয়াদা করছি। ছেলে মেয়েরা আওয়াজ নেই, গর্জন হবে। স্লোগান দাও না তোমরা? হ্যাঁ, শেখ হাসিনাকে পতন করার সময় স্লোগান দিয়েছো না? বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। পারবা না? বড় আমি ওয়াদা করছি,
খারাপ কিছু দেখব না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতা মাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। আবার বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতা মাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। তোমরা যারা ছোট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল। তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকালে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।